রিয়াদ ভাই তাড়াতাড়ি আহেন, বাইরে অটো দাঁড়া রইছে। আসতেছি রে। ও বাজান, আম্মা ভালো থাকিস বাপ। বাজান রে, ও বাপ, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? আমি তো কোনোদিন তোরে ছাড়া থাকি নাই। তোর বাপ মরে যাওয়ার পর আমি বাচ্চা আছি একমাত্র তোর কারণে বাপ। তুই বিদেশ বাড়িতে যাইয়া কেমনে থাকবি? কি খাবি? কার লগে থাকবি? আমার শরীরটাও তো ভালো না বাবা। আমি যদি মরে যাই তাহলে তো তোরে দেখতেও পাবো না বাপ। আম্মা আম্মা তুমি আমার লাগে চিন্তা করো না তো। আমি ছেলে মানুষ, আমি বিদেশে গিয়ে থাকতে পারবো, কোনো কোনো চিন্তা করো না মা। শোনো, আমার লাগে চিন্তা করতে করতে তোমার শরীরটা খারাপ করো না। আমি বিদেশে যাইতেছি কি লেগা? তোমার সুখের লাগে, আমার বউয়ের সুখের লাগা। আমি বিদেশে গিয়ে তো বেশি দিন থাকুম না। আমি বিদেশে গিয়ে তাড়াতাড়ি কিছু টাকা পয়সা ইনকাম করিয়া তারপর আবার দেশে চলে আসবো। আইসা তোমার নিয়ে, আমার বউর নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। আম্মা 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 তুমি খালি খালি আমার লেগে চিন্তা করতেছো। আচ্ছা, আমি ছেলে মানুষ, বিদেশে গিয়ে আমি থাকতে পারবো, কোনো সমস্যা হইব না। আম্মা তুমি আমার খালি মন থেকে দোয়া করো যাতে বিদেশে গিয়ে আমি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হইতে পারি, টাকা পয়সা তোমাদের লেগে পাঠাইতে পারি। আমি যদি বিদেশে গিয়ে টাকা পয়সা না পাঠাইতে পারি তাহলে তোমার চিকিৎসা করাবো কেমন? আমি বিদেশে গিয়ে টাকা পয়সা পাঠানোর উপর ওই টাকা দিয়ে তুমি চিকিৎসা করবা। আম্মা বলে খালি দোয়া করো যাতে আমি প্রতিষ্ঠিত হইতে পারি। বাপরে, তুই যে আমার মুখের মানে, তোর লেগে দোয়া করি। তুই যে নিয়ত বিদেশ যেতেছ, তোর জানি এই নিয়ত পুরা হয়। ঠিক আছে আম্মা। বউ, তুমি মার লোকে মিলা ছিল। আমার মা বয়স্ক মানুষ, কখন কি থেকে কি বইলা ফেলায়। তুমি কিন্তু মন খারাপ করো না, রাগারাগি করো না আমার সাথে। সংসারে তো এখন তোমরা দুইজনই, সুখে দুঃখে তোমরা দুইজন পাশাপাশি থাইকো। আমার তো ইচ্ছা ছিল যে বিদেশ থেকে ফিরে আইসা তোমার বিয়ে করো। আচ্ছা যাই হোক, মার শরীরের যত্ন আপনি নিও, ঠিক মতো ওষুধ খাইও, ঠিক আছে? আম্মা বিশ্বাস করো, তোমাদের সাইডে যাইতে আমার একটু মন চাইতেছে না, কিন্তু কি করবো কও? জীবন জীবিকার তাগি তো যাইতে হয়। তোমার মা তো আমারও মা, তুমি চিন্তা করো না। তুমি ঠিক মতো যাও, নিজের যত্ন নিও, আর ঠিক মতো অবশ্যই খাওয়া দাওয়া করবা। আর আমার মা বাইসে থাকলে কি আমার মারে আমি যত্ন করতাম না? তোমার মারে আমি আমার নিজের মায়ের মতো যত্ন করবো। তার যখন যা লাগে আমি সব কিছু খেয়াল রাখবো। তুমি যাও, আর তোমারে কথা দিলাম আমার জন্য কোনো অসুবিধা হইব না মার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। আম্মা গেলাম আমি, আমার লাগে দোয়া করো আম্মা। চল চল, এই ব্যাগটা লো। ওরে আল্লাহ, ঘুমাইতেছে? হ্যাঁ, দাঁড়া। এই এই এই, সারাদিন এত শুয়ে থাকস কেন? হ্যাঁ, খালি ঘুমানি আর খাওন। তুই যে এখন হুইয়া রইছস, আমার চা বানাই দিব কি? তোর বাপে ইয়া বানাই দিব? কি এক অলক্ষী আনছে আমার পোলায় বিয়া কইরা। ও লক্ষ্মী খালি শুয়া বইয়া থাকে। এতদিন আমার পোলা আসিল তাই আমি তরে কিছু কই নাই। এখন তো তার হইব না। হ্যাঁ, এই বাড়ির নবাবজাদি হয়ে থাকতে আনে নাই তরে, তরে আমার বান্দিগিরি করতে আনছে। মা, এসব আপনি কি কইতেছেন? আমি তো সকালে উঠে সব কাজটা সেরে ফেলাইছি, আর আপনার পোলা আমারে বান্দিগিরি করার লেগে কেন নিয়ে আইব? তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? পোলা থাকতে তো ঠিকই কইছিলি তুই আমার যত্ন নিবি। হ্যাঁ, এই তার যত্নের নমুনা না? আমারে তুই বাসি খাবার খাওয়াবি, আমারে তুই বাসি চা খাওয়াই আমারে অসুস্থ বানাইতে চাস? মানুষ কি বিয়া করে বউ আনে বান্দি খাটানোর লেগা? আপনি না যাই না শুনে আমার গায়ে পানি ঢাইলা দিলেন, এইটা কাজটা কি ঠিক করছেন মা? কোন বন্দির ঘরের বন্দি, তোর নিয়ত ভালো না। তুই তো একটা ফকিন্নি ঘরের মাইয়া।
শান্ত হন মা, শান্ত হন। আপনার যদি চা লাগে তাহলে আমি আবার বানাই আপনারে খাওয়াইতেছি, কিন্তু এরকম উল্টা পাল্টা গালিগালাজ করবেন না আম্মা। চা চা বানাই দিব এখন। এই দিন দাহনের লেগে আমি পোলারে বিয়া করাইছিলাম না, বোর কাছে এক কাপ চা খাওয়ানোর আবদারও করতে পারুম না। ওই এক কাপ চা খাইতে চাইছি, তাই এতগুলি কথা শুনাইলে আমারে, হ্যাঁ? বন্দির বাচ্চা বান্দি, তোরে যে আমি এখন ওই ঘরে রাখছি, এটা তো সাত কপালের ভাগ্য। তোরে যে আমি পৈরি করিয়া দিই নাই, তুই আমার লগে তেজ দেখাস। এই আমি তো তেজের ধারধারি, আমি ভুল কি কইছি? হ্যাঁ, তুই তো ফকির নিছি। এই ফকির নিজি, তুই কি বুঝবি? তোর বাপে ভুলায় ভালাইয়া আমার পোলার কাছে বিয়া দিছে যাতে সব সম্পত্তি গ্রাস করতে পারস। যত সব ধান্দাবাজি। শোন, এইসব ধান্দাবাজি এই বাড়িতে চলবো না। মা, দোষ আমি করছি, আপনি আমারে কোন। আমার মরা মা বাপটারে নিয়ে গালাগালি করেন না। মা বাপ তুইলা গালাগালি করলে সবারই গায়ে লাগে মা। আবার মুখে মুখে তর্ক করস? আসলে তো তোরে ধরে না রে মাইরে, হ্যাঁ? তোরে আজকে আমি কুত্তার মতো মেরে ফেলব। মা, আমি তো একবারও কই নাই যে আপনারে চা বানায় দিব না। শুধু চা না, যদি আপনি আরো কোনো কিছু খান আমি বানাই দিতেছি। আর আমার বাপে তো জোর করে এই বাড়িতে পাঠায় নাই, আপনার পোলাই পছন্দ করে আনছে। ঠিক আছে, যা এখন তোর বাপের বাড়িতে যা। তোর বাপের বাড়ির থেকে বাজার সদাই নিয়ে আয়। বিয়ার সময় তো তোর বাপে ঘন্টাটাও দেয় নেই আমার পোলারে। হ্যাঁ, আর শোন, তোরে যেই দায়িত্ব আমার পোলা দেয়া গেছে সেই দায়িত্বটা ভালো করে পালন কর। শোনেন মা, আপনার পোলা কিন্তু সব জানা শুনে আমার এই বাড়িতে আনছে। সে ভালো করেই জানে আমার বাপের সয় সম্পত্তি নাই, জমি জমা নাই। তো শুধু শুধু কেন আমার এখন অত্যাচার করতেছেন? যেই দিন তোর বাপের বাড়ির থেকে টাকা আর বাজার আনতে পারবি, সেই দিন আমি তোর এই বাড়ির বউ করে মানা নেব। কথাটা মনে রাখিস। এই শফিক, কি ব্যাপার? তুমি কাজ ফালা এই জায়গায় বসে আছো কেন? কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? স্যার, মায়ের কথা অনেক মনে পড়তেছে। শফিক, আমিও দেশে মা আর বউ ফেলে দিয়ে আসছি, বুঝছো? মন তো আমারও খারাপ হয়। তো তোমার মন খারাপ হলে তুমি মার সাথে একটু ভিডিও কলে কথা বলো। স্যার, এখনো ভিডিও মোবাইল কিনে দিতে পারি নাই। সামনের মাসে বেতন পাইলে একটা ভিডিও মোবাইল কিনে দিন। শফিক, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। কি করবা, প্রবাস জীবন আসলেই কষ্টের। আর অল্প বয়সে আসছো, মার কথা তো মনে পড়বেই। শোনো, কাজের মধ্যে সবসময় থাকবা, তাহলে আর কষ্ট লাগবে না, বুঝছো? সামনের মাসে স্যালারি পাইলে মারে একটা ভিডিও মোবাইল কিনে দিবা। হ্যাঁ, যাও, মনোযোগ দিয়ে কাজ করো। কাজ করলে আর মন খারাপ থাকবে না। যাও 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 যাও। এই, আরে আপনারা এটা কি করতেছেন? এই পিলারটা বাদ দিয়ে ওইটা ধরেন না। সকাল থেকে একই কাজ করতেছেন। আহা, এদিকে আসেন তো। আপনারা আসেন, আমি দেখাই দিচ্ছি, আসেন। মা, কিছু কইবেন? দেখতাছি তোর তামসা, দেখতাছি রান্না তো খুব যত্ন কইরা করতেছস। আমার খাওয়ানে বিষ মিশাইবি না, ওকে নিচ্ছি। সীমা, এগুলো আপনি কি কইতেছেন? আমি কেন আপনার খাওয়ানে বিষ মিশাবো? আমি তো আপনার মায়ের মতো জানি। আপনি আমার মেয়ের মতো জানেন না দেখি কথাটা কইলেন। আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনি কি আমার এত বড় কথাটা কইতে পারতেন মা? কোন বুঝছি তো, আমারে মাইরা ফালাইয়া টাকা পয়সা যা আছে সব আত্মসাৎ করবি। এই, আমার পোলা টাকা পাঠাইছে আর তুই আমারে না জিজ্ঞেস করি টাকা উঠাই নিয়ে আইছস? চোরের বাচ্চা চোর! হ্যাঁ মা গো, আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না মা। আর আপনি এগুলো কি কইতেছেন? টাকা পয়সা হলে আমি কই যাবো? আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মা। আর আমি আপনারা কইতে চাইছিলাম যে আপনার পোলা টাকা পাঠাইছে, কিন্তু কোনের সময় পাই নাই, জানতে চলে আইছি। এই, তোরে না কইছি আমার পোলা টাকা পাঠাইলে আমারে কবি? হ্যাঁ, আমারে না জিজ্ঞাস কইরা তোরে টাকা উঠানোর অধিকার কে দিছে? আপনি ঘুমাইছিলেন দেখে আমি আপনারে আর ডাকি নাই মা। আর টাকা আমি ভাঙি নাই তো, আপনি ঘুমাইছিলেন দেখে আমি নিজে যাই টাকা উঠে আনছি মা। সব টাকা আমার কাছে আছে। আপনি ঘুম থেকে উঠলেই চাইছিলাম আপনার আমি দিয়ে দেবো, এর ভিতর তো আপনি চলে আসলেন। আমি ঘুমাইছি তো কি হয়েছে? মইরা তো যাই নাই।
এই বান্দির বাচ্চা বান্দি, হ্যাঁ? আর আমার পোলায় আমারে না কইরা তোরে কইলো কেন, হ্যাঁ? ও বুঝছি তো, জাদু টুনা করছস না আমার পোলারে। আল্লাহ, এগুলো কি কন মা? জাদুটনা করতে যাবো কে? আপনি তো আমার মা লাগেন। আর আমি জাদুটনা করবো কে? আমার বংশের কেউ জাদুটনা মানেই জানে না মা। এসব কথা কই আমার অপবাদ দিয়েন না মা। আমার মুখে মুখে তর্ক করছ, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা জানি কোন হানকের। না মা, আমি তোরে তর্ক আজকে করি আমি নাই। তো মা, আনন্দ লাগবো না। ব্যথা পাই মা, ছাড়েন মা, লাগতেছে তো, মা লাগতেছে। ফকিন্নি জানি কোন হানকের আমার চান্দা শেষ করে দিল। আল্লাহ গো, তুমি কই? তুমি কই আইগা চইলা গেলা? এত ভালোবাসা বিয়ে করছিলাম, এটা মা পাবো দেখা। এরকম যদি প্রতিদিন আমার মায়ের খাইতে হয়, আমি তো মায়ের খাইতে খাইতে মরে যাবো। এই ফকিন্নি, খালি ঘুমাস না? এত ঘুমাস কে? তোর কি ঘুমানোর লেগে আনছে আমার পোলায়, হ্যাঁ? আবার বান্দিগিরি খাটনের লেগে আনছে। যা এগুলি ধুয়ে নিয়ে, এগুলি ধোয়া হইলে পরে আমার কাপড় চোপড় ধুই। মেলাগুলা কাপড় রেখেছি, আমি গোসলে গেলাম। কাজে যদি একটু হেরফের হইছে, তোরে যে আমি কি করমু? না না মা, সব কাজ করে দিব মা। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতে চাইছিলাম। ওরে বাবা, আবার আমারে কথাও কবি? কি কবি? মা, আব্বা না অনেক দিন ধরে ফোন দিতেছে। আমার বাপটা অনেক অসুস্থ, আমার একবার দেখতে চাইতেছে। আমি একটু বাপের বাড়ি যেতে চাইছিলাম। সকালে যাবো, বিকালের মধ্যে চলে আসবো। আর যাওয়ার আগে আপনার যত কাম আছে আমি সব করে দিয়ে যাবো, যেন আপনার কোনো কাম না করতে হয়। আমার একটু যাইতে দেন না মা, আপনার কথা ছাড়া তো আমি বাড়ি থেকেও কোথাও যাইতে পারি না। আপনি একটু অনুমতি দিলে আমি একটু যাইতাম। ঠিক আছে ঠিক আছে, সেটা দেখা যাবনি। আগে বাড়ির সব কাম কাজ সার, পরে বুঝুম যান যায় কি না যায়। মার মনটা মনে হয় আজকে ভালো। স্যার, উপরে কাজ তো শেষ আমাদের, এখন কি করব? কি ব্যাপার স্যার, আপনি কি মন খারাপ? রাব্বি, প্রবাস জীবন খুব কষ্টের, বুঝছো? মন তো খারাপ হইবই। দেশে মা রেখে আসছি, নতুন বিয়ে করে বউ রেখে আসছি, ভালো লাগার কথা না। মার কথা মনে হইলেই মনটা খুব খারাপ লাগে। এই যে দেখো না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করি, তারপর আবার বাসায় গেলে নিজে রান্না বান্না করে খাইতে হয়। কার ভালো লাগে বলো? তারপর মাইনে নিতে হয় দেশের মানুষের ভালো রাখার জন্য, বাপ মা ভাই বোনদের ভালো রাখার জন্য প্রবাসে অনেক কষ্ট করতে হয়। তোমারও করতে হয়, আমারও করতে হয়, সেটা তো উপায় নাই। আমরা তো আর ইচ্ছে করে প্রবাস জীবন পাইছে নাই, তাই না? সেজন্য একটু মনটা খারাপ। আচ্ছা বাদ দাও, উপরে কাজ শেষ? জি স্যার। তাইলে এক কাজ করো, ওই যে নিচে গিয়ে রড টড যেগুলো আছে না, এগুলো শফিকরে হিসাবগুলো বুঝাই দিয়া তুমি চলে যাও। আচ্ছা। আর শফিকরেও হিসাব করে চলে যেতে বলো, আর রহিম কাকারে বলো যে দায়িত্বটা থাকতে। হ্যাঁ, আমরা আবার সন্ধ্যার সময় আসবো। ঠিক আছে। যাও। কি হলো? তুমি এত সাজগোজ করতেছো কে? এই, তোমার জামাই নাই দেশে, আমার পোলা দেশ আছে, কার লেগে তুমি এত সাজো? না মা, ওই যে আপনারে কইছিলাম না যে একটু আব্বার কাছে যাবো, আব্বা অনেক অসুস্থ, এই জন্য রেডি হইতেছে আর কি। বাপের বাড়ি যাবি না? ওই বাপের বাড়ি গেলে মানুষ এত সাজুগুজু করে, হ্যাঁ? তোর কি একটু চিন্তা লাগে না যে স্বামীটা বিদেশে পড়ে রয়েছে, কত কষ্ট করতেছে, আর তুই হিন্দা পটের বিবি সাইজা ঘুরে বেড়াইতেছস? বুঝি না
তুই সাইজা গুইজা কই যাবি? সাইজা গুইজা তুই নাগরের লগে দেখা করতে যাবি, যাই পিরিত করবি, করবি না? সীমা, এসব আপনি কি কইতাছেন? এত বড় অপবাদ দিয়েন না মা। আমি তো আব্বার কাছে যামু, আব্বা অসুস্থ এর লেগা যামু আর চইলে আসমু। আর কোনো বেড়া মানুষের লগে কি লেগা দেখা করবো? আমি তো খালি আপনার ছেলের লগে একা একা দেখা করছি, এছাড়া আমার জীবনে কোনো পুরুষ নাই মা। আপনি এইসব অপবাদ দিয়েন না মা। তোর কোনখানে যাওয়া চলবো না, তুই কোনখানে যাবি না। তুই যদি এই বাড়ির থেকে এক পাও বাইর করছস, তাইলে তোর পায়ের নলি নুলি ভাঙ্গা একের বয় থুম করে। আমার পোলাটা বিদেশে কাম করতে করতে খাইটা মরে, আর উনি বাপের বাড়ি যাইব। খালি আমার পোলারে আইতে দে, তোরে আমি বুঝামু, তোরে আমি চিনুম না। হ্যাঁ, তোরে আমি রগে রগে চিনি। দুশ্চরিত্রা মায়া মানুষ জানি কোথাকার। না মা, না, এইসব কথা কইেন না মা। আমার যদি বাপের বাড়ি যাইতে না দেন তাহলে দিয়েন না, কিন্তু এইসব অপবাদ দিয়েন না। আমার জীবনে কোনো পুরুষ নাই মা, আমি শুধু আপনার পোলারই ভালোবাসছি। তুই একটা ছলনাময়ী, আমি জানি তোর মতো ছলনাময়ী রে কেমনে ঠিক করার লাগে। মা, হ্যালো বাবা, আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল বাবা। জীবন শেষ হয়ে গেল মানে? সবকিছু ঠিক আছে তো মা? কিছুই ঠিক নাই আব্বা। তোমার সবাই বিদেশ যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার অনেক অত্যাচার করে। বাড়ির মেলা কাম করি, তাও তার মন পাই না বাবা। আমি আর কি করবো কও? কথায় কথায় আমারে খালি খালি মারে। বাবা, আমি আর এই জাহান্নামে থাকতে পারবো না, তুমি আমারে লইয়া যাও। কান্দিস না রে মা, স্বামীর সংসারে সবকিছু মানায় নিতে হয় মাইয়া গো। আর তুই চিন্তা করিস না, কিছুদিন পর আমি তোর দেখতে আমনে, তোর শাশুড়ির লাগে কথা কই আমনে। তোর শাশুড়ি আমারে খুব মানে, তোর শাশুড়ির লগে কথা কয়া আমি তোর লয়ে আমনে আমার লগে। কদিন আমার লগে থাকলে মনটা ভালো লাগবো। জানি না আব্বা, তুমি যদি পারো একটু এই বাড়িতে আও। তোমার কথায় যদি আমার শাশুড়ি একটু মন গলে, আমার যদি একটু মায়ের ধরে একটু কম করে, তুমি একটু আও আব্বা, আমি আর পারতেছি না। হ্যালো, হ্যালো, হ্যালো। ওগো, তুমি আমার কত ভালোবাসা তোমার বউ করে নিয়ে আসছো। তুমি থাকতে আমি কত সুখে ছিলাম, তুমি গেছো আর আমার সব সুখ তোমার লাগে চলে গেছে। আমি একলা একলা এত অত্যাচার আর কত সহ্য করব? আমাগো বিয়ার আগে সময়টা কত ভালো ছিল। বলো তো আমি কে? হয়েছে, এখন আর ঢং করা লাগবো না। তুমি কি জানো আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছি? তোমার কি মনে হয় আমার কোনো কাজ কাম নাই? আর যদি কোনো লেট করে আসো তাহলে আমি তোমার লগে দেখা করতে আসুম না। এমনিতে আব্বা এত অসুস্থ, আব্বারে একা বাড়িতে রেখে এসেছি। কখন কি লাগে এটা কি কখন যায় কও? তুমি যদি আর দেরি করছো না, তোমার কিন্তু খবর আছে। এই যে এই দেখো দেখো, আমি কানে ধরে বলতেছি, আমি আর কোনোদিন দেরি করবো না। মনে থাকবো তো? আচ্ছা ঠিক আছে। আরে আমি কি সাধে দেরি করছি? আমি তো দেরি করছি মনে করো তোমার লাগে একটা জিনিস কিনতে গেছিলাম। কি কও তুমি? আমার লেগে কি নিয়ে এসো দেখি? আমি তো দেবো না, আগে চোখ বন্ধ করো। আবার চোখও বন্ধ করতে হইব? আচ্ছা ঠিক আছে। তাকাবো না কিন্তু। তাকাবো না বাবা, কিন্তু তাড়াতাড়ি দেখাও। তাকাইতেছো মনে হয়? না না, আমার দেরি আর সহ্য হইতাছে না, দেখাও। দাঁড়াও, এত তাড়াহুড়া করলে হইব? এই যে তাকাও। আল্লাহ কি সুন্দর! তুমি আমার লেগে আনছো?
এটা আনতেই তুমি এত দেরি করছো না, বাজারে গেছিলা। জানো তুমি না আমার কথা অনেক ভাবো, আমার অনেক ভালোবাসো, এটা আমি বুঝতে পারি। আগে চিন্তা করতাম আব্বা ছাড়া আমার কথা কেউ চিন্তা করে না, কিন্তু না, আব্বা ছাড়াও আমার কথা ভাবনের একজন লোক আছে। মাঝে মধ্যে নিজের অনেক অসহায় মনে হয় জানো, যে বাবা মইরা গেলে এই অসহায় মায়েরারে কে দেখবো। পৃথিবীতে তো আব্বা ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু এখন একটু চিন্তা থেকে বাঁচছি। ঠিক আছে, দাও না আমার হাতে, আমি কি? তোমারে পরাই দেব। আচ্ছা ঠিক আছে। দাও, পাড়া দাও, এই জায়গায় পা রাখো। এই যে আমার অনেক দিনের ইচ্ছা, একটা পায়েল কিনো, কিনা তোমার পায়ে পরাই দেব। পছন্দ হয়েছে তোমার? কি যে কও তুমি, তুমি আনছো আর আমার পছন্দ হইব না? সাইমা, হুম, আমি তোমারে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার হারাইতে চাই না। আমিও তোমার মেলা ভালোবাসি জানো। আমি কোনো চিন্তাই করতে পারি নাই যে আমিও এক টাইমে হাসমুখ।